যারা চালাক ব্যক্তি তারা এক একজন সিদ্দিকে আকবর হয়ে গেছে, যারা চালাক ব্যক্তি তারা ফারুকে আজম হয়েছে, যারা চালাক ব্যক্তি তারা উসমানে জিন্নুরাইন হয়েছে, যারা চালাক ব্যক্তি তারা মাওলা আলী শেরে খুদা হয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এক আল্লাহকে সবাই বিশ্বাস, ভেজালটা লাগলো আমার নবীকে নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা, এই বিষয়টা নিয়ে মূল ভেজাল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দিন ধর্ম প্রচার এবং প্রসার করছিলেন, যখন কালেমা শরীফের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কাফেররা সবাই এক আল্লাহকে, আল্লাহর ওয়াহদানিয়তকে মেনে নিয়েছে, কিন্তু নবীজির রিসালাতকে মানছে না। তৎমধ্যে একজন হলো আবু জেহেল। আমি আবু জেহেলের কথা বলছি, আরো অনেকেই আছে। আবু জেহেলকে যেহেতু সবাই চিনে, তাই আবু জেহেলের কথা বলছি। তার নাম আমরা প্রায় সময় শুনেছি, ঠিক না? আচ্ছা, এই আবু জেহেল আল্লাহকে এক বলে জানতো, এক বলে বিশ্বাস করত। এই আবু জেহেলের আগের নাম ছিল আবুল হেকম। আবুল হেকম এর বাংলা অর্থ হলো জ্ঞানীদের বাবা। জ্ঞানীদের বাবা। তো জ্ঞানীদের বাবা তার নাম ছিল, পরবর্তীতে আবু জেহেল কেন হলো? বলে সে বিজ্ঞ, জ্ঞানী, অভিজ্ঞ মানুষ, সে বড় পণ্ডিত। তার পণ্ডিতই তারে বাঁচাইতে পারে নাই। কেন? বলে সে যদি পণ্ডিতের মতো পণ্ডিত হইতো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগেই মেনে নিত। নবীকে যদি মানতো তাহলে সে জান্নাতি হতো। আবুল হেকমই থাকতো। যখন নবীকে মানে নাই, মানতে যখন পারে নাই, তার জ্ঞান দিয়ে যখন রাসূল পাকের শান ও আজমতকে বুঝে নাই, তখন সে জ্ঞানীদের বাবার পরিবর্তন হয়ে মূর্খদের বাবা হয়ে গেছে। তার মানে জ্ঞানীদের বাবা ছিল, মুস্তাফাকে না মানার কারণে হয়ে গেছে মূর্খদের বাবা। আসমান জমিন ফরক, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, সে আল্লাহকে মানত, একা একা যখন ঘরের মধ্যে যেত, সেখানে নিজেকে নিজে বলতো আমি তো এক আল্লাহকে মানি, আল্লাহ তোমাকে আমি মানি, তুমি যে এক সেটা আমি মান্য করি। তুমি কোন কারণে হযরতে খ্বাজা আব্দুল্লাহর ছেলে, মা আমেনার ছেলে, খ্বাজা আব্দুল মুত্তালিবের নাতি, ওনারে কেন তুমি রিসালাত দিলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন তুমি নবুয়তের দায়িত্ব দিলা? আমি আবুল হেকমকে কি তুমি দেখো নাই? গোপনে গোপনে বলতো, একা যখন রুমে থাকতো তখন বলতো আমি আবুল হেকমকে কি তুমি দেখো নাই? আমার কাছে শক্তি আছে, আমার কাছে ম্যান পাওয়ার আছে, আমার কাছে অর্থ সম্পদ ধনরত্ন আছে। তুমি আমাকে যদি নবী বানাইতা তাহলে আমি বেশি তোমার ধর্ম প্রচার করতে পারতাম। তুমি কোন কারণে খাজা আব্দুল্লাহর ছেলেকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছো? আমি এটা মানতে পারলাম না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অতিরিক্ত পণ্ডিতি করার কারণে আবুল হেকম থেকে আবু জেহেল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ আমার নবীকে ঘোষণা দিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলে, ওগো রাসূল, আপনার কাছে কিছু সংখ্যক মানুষ আসবে, তারা বলবে মানুষের মধ্যে
কিছু সংখ্যক মানুষ আপনি রাসূলকে বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং পরকালের প্রতিও ঈমান এনেছি। ওগো নবী আপনাকে বলবে আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতিও ঈমান এনেছি। ওগো নবী সাবধান সাবধান, আমি আল্লাহ তাদের পরিচয় আপনার সম্মুখে তুলে ধরছি। ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, ঈমানদার নয়, এক নম্বরের বেঈমান। তারা এক নম্বরের ঈমানদার নয়, তারা কি বেঈমান। আচ্ছা, প্রশ্ন হলো ওগো পরওয়ারদিগারে আলম, আপনার প্রতি তো তারা ঈমান এনেছে, পরকালের প্রতিও ঈমান এনেছে, তাহলে তারা কোন দোষে দোষী হয়েছে, কোন অপরাধে অপরাধী হয়েছে? আল্লাহ আপনার প্রতি ঈমান আনলো, পরকালের প্রতিও ঈমান আনলো, এরপরেও তারা কেন বেঈমান হবে? আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার রাসূল রাহমাতুল লিল আলামিনকে যদি না মানে, দুনিয়ার সব কিছু মানলেও সেই বেঈমান। সব কিছু মানলেও সে বেঈমান। কেন? সে মূল জিনিসটাকে হারিয়ে ফেলেছে, যার মাধ্যমে দিন ধর্মের প্রচার এবং প্রসার হয়েছে, যার মাধ্যমে দিন ধর্ম এসেছে, ওনাকে যদি না মানে, সে যত বড় কাবিল মানুষ হোক না কেন, আবুল হেকম হলেও সে আবু জেহেল হয়ে যায়। কথা কোন ঠিক কি না? সে আবুল হেকম হলে কি হয়ে যায়? আবু জেহেল হয়ে যায়। তাহলে যারা আমার নবীকে মানার মতো মানে না, তারা মূলত জ্ঞানী নয়, তারা হলো বেকুব। কথা বলেন ঠিক কিনা? তারা হলো নির্বুদ্ধ, তারা হলো বেকুব, তারা চালাক ব্যক্তি নয়। যারা চালাক ব্যক্তি তারা এক একজন সিদ্দিকে আকবর হয়ে গেছে। যারা চালাক ব্যক্তি তারা ফারুকে আজম হয়েছে। যারা চালাক ব্যক্তি তারা উসমানে জিন্নুরাইন হয়েছে। যারা চালাক ব্যক্তি তারা মাওলা আলী শেরে খুদা হয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। চালাক হলে তো সাহাবী হতো, চালাক না হওয়ার কারণে কাফের হয়েছে। যদি তাদের দিমাগ যদি থাকতো, তাহলে তারা এক একজন জলিলুল কদর সাহাবী হতো। এখন তারা তো বুঝে না কিছু, তারা বুঝেছে দুনিয়ার সম্পদ, তারা বুঝেছে দুনিয়ার লোভ, তারা বুঝেছে দুনিয়াবি ধন দৌলত। তখন তারা আল্লাহকে হারিয়েছে, রসুলকে হারিয়েছে, দুনিয়া লাভ করেছে, জাহান্নাম চিরস্থায়ী হয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহর রসুলকে যদি তারা চিনতো, তারা কখনো পথভ্রষ্ট হইতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনার কারণে ফারুকে আজম আমার নবীর কদমে তলোয়ার রেখে ইসলাম কবুল করে আমার রাসূলের গোলামিতে চলে এসেছে। কারণ প্রত্যেকেই জানে, মুস্তাফার গোলামি যদি করতে পারা যায়, রহমাতুল লিল আলামিনের গোলামিতে যদি নাম লিপিবদ্ধ করা যায়, তাহলে দুনিয়ায় আসাটাই সার্থক হবে। দুনিয়া থেকে যাওয়ার পরে কবর আপনাকে সম্মান দিবে, কবর আপনাকে সম্মান দিয়ে বলবে, এ কবর, এইখানে তার কাফনের কাপড়েও দাগ লাগাইস না কেন? বলে সে তো গোলামে মুস্তাফা। কাল হাসরের ময়দানও আপনি সম্মানিত হবেন রহমাতুল লিল আলামিনের শাফাআত পেয়ে। আপনি যদি পুলসিরাতের পাড়ে আটকে যান, রহমাতুল লিল আলামিনের শাফাআত আপনি সেখানে পেয়ে যাবেন। আপনি যদি মিজানে আপনার গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, রহমাতুল লিল আলামিন সেখান থেকে আপনাকে বাঁচিয়ে নিবে। আপনি যদি কণ্ঠনালী যদি আপনার শুকিয়ে যায়, আমার রাসূল রহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি পান করার মাধ্যমে আপনাকে সম্পূর্ণ কলিজাটাকে ঠান্ডা করে দিবে। আপনার আর পানির পিপাসা লাগবে না। আপনি যদি জান্নাতে প্রবেশ করা থেকে বিরত থাকেন, রহমাতুল লিল আলামিন আপনি জাহান্নামী থাকলেও আমার নবীর শাফাআতের মাধ্যমে আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী পারে কি পারে না? ক্ষমতাটা দিছে কে? জোরে বলেন, দিছে কে? রহমাতুল লিল আলামিন যে হাদিসে মুবারাকা বলেছেন,
قال النبي صلى الله عليه وسلم إنما أنا قاسم والله